ম্যাডাম আসতে পারি? হ্যাঁ আসো। ম্যাডাম বসো। কি হয়েছে আপনার? মন খারাপ? না ম্যাডাম, মন খারাপ না। আপনাকে কেমন জানি দেখা যাচ্ছে, মনে হচ্ছে আপনার কোনো সমস্যা হয়েছে। সমস্যা হলে আমাকে বলতে পারেন। ম্যাডাম তাহলে শুনুন, এত সুন্দর গহনা, এত সুন্দর গহনা, এটা কার জন্য? কেন? তোমার জন্য? আমার জন্য? সত্যি বলছো? গহনাটা না আসলে অনেক সুন্দর, আমার অনেক পছন্দ হয়েছে। আমি জানতাম তোমার পছন্দ হবে, এই জন্য তোমার জন্য নিয়ে এসেছি। এই দেখো, তুমি আমার মনের সব কথাই বুঝো, কিন্তু আমার হাজবেন্ড সে কিছুই বোঝে না। সে শুধু তার বিজনেস নিয়ে ব্যস্ত থাকে, আমার মনের ভালোবাসাটাও বোঝে না, আমার মনের চাওয়াটাও বোঝে না। কিন্তু তুমি এই বুড়ো বয়সে কি রোমান্টিক, আমার মনে সব কথাই বোঝো, আমার ভালোবাসাটাও বোঝো। আমি যদি তোমার কথা না বুঝি তাহলে কি বুঝবে বলো? আমার লক্ষ্মীটি দাও, আমি এটা তোমাকে আমার নিজের হাতে করি। আচ্ছা ঠিক আছে, করে দাও। কি সুন্দর মানিয়েছে তোমাকে। হ্যাঁ, অনেক সুন্দর, তোমার পছন্দ আছে বলতে হবে। শোনো, আজকে তো শুধু গয়না চালিয়েছি, এরপরের থেকে তোমাকে কত কিছু দেব যেটা তুমি হিসেব মিলাইতে পারবে। দেখো, এই রুমটা বড্ড বড়, এই রুমের ভিতরে আমি একটা এসি লাগিয়ে দেবো। সত্যি? হ্যাঁ, যাতে তুমি সব সময় শীতল হয়ে থাকো। এই যে তুমি সবকিছুই বুঝো, কিন্তু আমার হাজবেন্ড একদম বলদ, কিছুই বোঝে না। শোনো না, ওর সাথে আমার কথাই বলতে মন চায় না, কিন্তু সবসময় তোমার সাথে কথা বলতে মন চায়, কিন্তু কি করবো, পারি না তো। এই যখন বাসায় চলে আসে না, তখন শুধু তোমার কথা মনে পড়ে, যখন বিছানায় শুয়ে থাকি তখন। এইটা কিছু না, আর অনেক কিছু দেব যা দেখে তুমি খুশিতে আত্মহারা হয়ে যাবে। এই যে শহরটা দেখছো না, এই শহরের ভিতরে সবচেয়ে ভালো ব্যয়বহুল একটা বাড়ি তোমার নামে আমি করে দেব, এবং লিখিতভাবে দলিলে আমি স্টাম্প করে একবার ক্লিয়ার করে দেব। সত্যি বলছো? আর এই বাড়িতে শুধু তুমি আর আমি থাকবো। আমার মন চায় সবসময় তোমার সাথে থাকতে। তুমি এই বাড়িতে আরামে তোমার যা ইচ্ছে মনে চায় সেইভাবে করবে, যেভাবে থাকতে মনে চায় সেইভাবে থাকবে। তোমার যা ওই বাড়িতে বসে খালি আমার একটা ফোন দিবে, এইটা লাগবে ওইটা লাগবে, যা লাগে আর আমি দেবো। যেখানে আমি আছি তোমার কোনো চিন্তা নেই। তুমি এত সুন্দরী একটা মেয়ে, আরে তোমার কাছে থাকবে কোটি কোটি টাকা, ব্যাংক ব্যালেন্স, গাড়ি থাকবে, সবচেয়ে ব্যয়বহুল গাড়ি, শীতাতাপ গাড়ি। তুমি সিটের ভিতরে হেলান দিয়ে মানে শুয়ে আরামে কিভাবে চলতে চাও সেই ব্যবস্থা কিন্তু আমি করে দেব। তোমার যত টাকা লাগে, তোমার আরামায়েশের জীবন গুজারতে মানে কাটাইতে যা লাগে আমি সব করে দেব। আমি সবই জানি যে তুমি সবকিছু দেবে, তুমি আমার সব কথা শোনো। কিন্তু আমার কথাটা একটু শুনতে হবে। তাই নাকি? তাহলে চলো। হ্যাঁ,
মুক্তা, মুক্তা। স্যার আপনি? হ্যাঁ, আসলাম তোমাদের বাড়িতে। তুমি যেহেতু নাই, একটু দেখতে আসলাম আর কি। ও তোমার মেয়ের মতনই, আমার একটা দায়িত্ব আছে না? পাওয়া যায়নি স্যার। তো স্যার কি খাবেন? আরে না, খাবো টাবো না সেরকম কিছু। দেখো না, তুমি আমার অফিসে কিন্তু দীর্ঘদিন ধরে চাকরি করো। জি স্যার। আর তোমার বাড়ির এই পরিবেশ, একটা এসি নাই, সেই জন্য বললাম একটা এসি লাগিয়ে দিই নাকি। আরও তোমার মেয়ের মতন, আর এত সুন্দর একটা মেয়ে থাকতে সেই বাড়িতে এসি থাকবে না, তা তো হয় না। না ঠিক আছে স্যার, আপনি ইচ্ছে করলে এসি লাগাইতে পারেন। আপনি তো লাগাইতে আসছেন স্যার। হ্যাঁ হ্যাঁ, একেবারে ঠিক কথা বলেছ। আচ্ছা স্যার, চা খাবেন না কবি? না, এখন আমি কিছু খাবো টাবো না। আমি আসি। হ্যাঁ, আসুন স্যার। ওয়ালাইকুম। বস। হ্যাঁ, এসি লাগিয়ে আসছেন, বুঝতে পারছেন? সব মিথ্যে কথা। তুমি আমার বাবার সব সম্পত্তি দেখেছো তো, তাই তোমার লোভ সামলাচ্ছ না, তাই তুমি আমার বাবার নামে উল্টাপাল্টা কথা বলছো আর তাকে মিথ্যে জালে ফাঁসাচ্ছ। না ম্যাডাম, মিথ্যে হতো না, আমার কাছে প্রমাণ আছে। কি প্রমাণ আছে তোমার কাছে? এই যে দেখুন, আপনার বাবার। ঠিক আছে, তুমি এখন যাও, আমি ব্যাপারটা দেখতেছি। ঠিক আছে, এটা নিয়ে যাও। ছি, আসলে নাই, তোমার সাথে আসলে আমার যায় না। আর তারপরেও তুমি আমাকে এতটা ভালোবাসো, আমি ভাবতে পারি। দেখো, কার সাথে যায় না যায় এটা আমি শুনতে, তোমাকে আমার ভালো লেগেছে তাই তোমাকে আমি ভালোবাসা আশা করেছি। আর আমাকে যদি তোমার ভালো না লাগতো তাহলে কি তুমিও রাজি হতে না, তাই না? হ্যাঁ, তা তো অবশ্যই। আর তুমি আমাকে এতটা লাইক করো, আমি আসলে কখনো কল্পনা করিনি যে তুমি আমাকে এত ভালোবাসো। আমি তো তোমাদের অফিসে কর্মচারী, আর তুমি তো হচ্ছে মালিক। রাখো তো, ভালোবাসার ভিতরে কোনটা কর্মচারী কোনটা মালিক সেটা কখনোই দেখো। তাই মাহে, কিরে এগুলো কি হচ্ছে? তুই আমার মেয়ে হয়ে আমার অফিসের কর্মচারীর সঙ্গে, আচ্ছা তুই বল তো আমি কি করে মুখ দেখাবো? এই কাজটা করতে পারলি তুই? আরে ও কোথায় আর আমরা কোথায়? আমাদের যে স্ট্যাটাসের সাথে ও যায় না কখনো। বাবা, আমি ওকে ভালোবাসি, সেখানে সম্মান অসম্মানের কিছু নেই। আর ভালোবাসার কাছে কোনো সম্মান হয় না। ও তোমার অফিসের কর্মচারী হতে পারে, কিন্তু আমি ডিসিশন নিয়েছি আমি ওকে বিয়ে করবো। এই চুপ থাক মেয়ে, আর একটা কথা বলবি না। আচ্ছা, আমি এই লোক সমাজে মুখ দেখাবো কি করে? আমাদের একটা আত্মমর্যাদা আছে, আত্মসম্মান আছে, সেই সম্মানটুকু ধুলোর সাথে মিশিয়ে দিলি। এই তুই জানিস না ওর একটা বউ আছে ঘরে? ওর ঘরে বউ আছে সেটা আমি জানি। বাবা, তুমি কি জানো না যে একটা পুরুষের 4টা 5টা 7টা বিয়ে করার জায়েজ আছে, আর ও তো মাত্র একটা বিয়ে করেছে। আর আমাকে বিয়ে করতে তো সমস্যা কোথায়? আর ও হয়তো গরিব হতে পারে, কারণ আমাদের তো জায়গা সম্পত্তি কোনো কিছুর অভাব নেই। দরকার হলে ও ওর বউকে ডিভোর্স দিয়ে আমার সাথে এখানে থেকে যাবে। আরে আমরা কোথায় আর ও কোথায় একবার ভেবে দেখেছি? ওর স্ট্যাটাস কোথায় আর আমাদের স্ট্যাটাস কোথায়? তুমি তুমি কি করেছো? আমি একটা কর্মচারীর সাথে প্রেম করছি বলে তোমার খুব মান সম্মানে লাগছে, তাই না? হ্যাঁ, আর তুমি যে এই বয়সে নোংরামি করছো সেটা কি তোমার আত্মসম্মানে লাগছে না? কি বলতে চাস তুই? কি বলতে চাচ্ছ তুমি বুঝতে পারছো না? তুমি তোমার নিজেকে প্রশ্ন করো যে তুমি দিনে দিনে কতটা নিচু নামতেছো। দাঁড়া, তোমার ফোনটা বের করো। দেখো দেখো তোমার কুকীর্তি, তুমি কি করেছো এই বয়সে। তারপর তুমি বলতে চাও যে আমি অন্যায় করেছি, আমি তোমার মান সম্মান ডুবিয়েছি? ছি বাবা, আমার ভাবতে লজ্জা লাগছে যে তুমি এই বয়সে
করবে। তোমার যদি বিয়ে করার দরকার হতো তুমি আমাকে বলতে পারতে যে তুমি বিয়ে করবে, আমি একটা ভালো মেয়ে দেখে তোমাকে বিয়ে করে দিতাম। তুমি কি করেছো? হ্যাঁ, আমার বয়সী একটা মেয়ের সাথে তুমি পরকিয়া করছো, আর এই ছেলের সংসারটা তুমি নষ্ট করছো। তুমি একটাবার ভাবলে না যে এই ছেলেটা যখন জানতে পারবে তখন কতটা কষ্ট পাবে? যেমন আজকে তোমার কষ্ট লেগেছে যে তোমার মেয়ে হয়ে আমি একটা কর্মচারীর সাথে প্রেম করছি, ঠিক তখন আমারও কষ্ট লেগেছিল যে তুমি আমার বাবা হয়ে একটা কর্মচারীর ওয়াইফের সাথে নোংরামি করছো, পরকিয়া করছো। পরকিয়া করলে পরকিয়াতে দুনিয়াটা ভরে গেছে। আচ্ছা বাবা, আমরা কি পারি না এই পরকিয়া সমাজটা বন্ধ করতে, আমাদের সমাজটাকে একটু পরিষ্কার করতে? কেন কেন এত পরকিয়া হচ্ছে বাবা? এই যে তোমাদের মতো লোকের কারণে সমাজটা নষ্ট হচ্ছে, ঘরে ঘরে পরকিয়া বাড়ছে, আর মেয়েদের জীবন নষ্ট হয়ে যাচ্ছে। কারণ তোমরা কি করো জানো? মেয়েদেরকে টাকা সোনা দানার লোভ দেখিয়ে এক স্বামী থেকে ঘরে বাহির করে নিয়ে এসে তাদেরকে ছুঁড়ে রাস্তায় ফেলে দাও। আর আমি এই ছেলেটাকে ভালোবাসি না। তুমি এতক্ষণ যা দেখেছো সবই ছিল আমাদের সাজানো নাটক। তোমার চরিত্রটা তুলে ধরার জন্য আমি আমার নিজের চরিত্রটা এত নিচে নামিয়েছি। এবার তুমি ভাবো যে আমি কাজটা ঠিক করেছি নাকি ভুল করেছি। হ্যাঁ মা, ঠিকই বলেছিস, ভুলটা আমি করেছি, যেটা করা একেবারে ঠিক হয়নি। আসলে কি জানিস মা, তুই আমার চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিয়েছিস যে এই সমাজটাকে পরিবর্তন করতে হবে। আর আমার মতন বাপেরা এরকম নোংরামি জানি না করে। আসলে মা, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দেব, ক্ষমা করে দেব বাবা, তুমি আমাকে ক্ষমা করে দিও। স্যার, আমরা সচেতন হই আর এই সমাজটাকে পরিবর্তন করি। মা, আর এমনটা হবে না। ঠিক আছে বাবা, তুমি আসছি। আচ্ছা।